रहमान रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আজকে এখানে ফাতিহা শরীফ মহাপবিত্র ফাতিহা শরীফ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত জাকের পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং জাকের পার্টির কেন্দ্রীয় পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মূল দল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সকলের উপরে কেবলাজান হুজুরের খাস দয়া, আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জাকের পার্টির মাধ্যমে দেশ এবং জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কেবলাজান হুজুর আমাদেরকে যে শিক্ষা দান করেছেন, সেই শিক্ষার আলোকে আলোকিত হয়ে কোটি কোটি জাকেরান আশিকান বিশ্বাসীগণ দেশে এবং বিদেশে মানবতার বিজয়ের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। কেবলাজান হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ইসলামের শাশ্বত রূপ, ইসলামের মহিমা, ইসলাম কি, ইসলাম মানুষকে কি দেয়, ইসলাম ইহলোক পরলোকের জন্য কিভাবে প্রয়োজন, কতটুকু প্রয়োজন, কিভাবে গুরুত্বপূর্ণ। সেই পথে সুদীর্ঘ সময় আমার বাবার কদমে আপনারা দীক্ষা গ্রহণের পর থেকে শিক্ষিত হয়েছেন। শরীয়তের আলোকে, তরিকতের আলোকে, হকিকতের আলোকে, মারিফতের আলোকে কিভাবে জগৎবাসীকে পরিচালিত করতে হয়, কিভাবে ইবাদত বন্দেগী করতে হয়, কিভাবে আল্লাহ তাআলাকে পাইতে হয়, কিভাবে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে হয় এবং সেই প্রেমের জোয়ারে পৃথিবীর মানুষকে কিভাবে স্নাত করতে হয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব বৃত্তি কিভাবে সুকুমার বৃত্তিকে প্রস্ফুটিত করাতে হয় ইত্যাদি ইত্যাদি, এবং যা তার মধ্যে দিয়ে দেশে এবং পৃথিবীতে কিভাবে শান্তি স্থাপন করতে হয়, সেই পথ কেবলাজান আমাদেরকে শিক্ষাদান করেছেন। আর সেই পথের পথিক আমরা যারা বাবার সন্তান, আমরা এই জাকের পার্টির সদস্য, নেতা এবং কর্মী। কেবলাজানের সেই আদর্শের পতাকা বহন করে আমরা এগিয়ে যাচ্ছি। সুদীর্ঘ কাল যাবৎ আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। আজকে মনে হয় যে সময় এসেছে জাকের পার্টি ধীরে ধীরে পরিপক্কতা লাভ করছে। সাংগঠনিকভাবে জাকের পার্টি দেশের একটি অন্যতম শক্তি হিসাবে ধীরে ধীরে আবির্ভূত হচ্ছে। ক্ষণিকের মোহে মহান্ধ হয়ে ক্ষণিকের রাজত্বের জন্য জাকের পার্টি কাজ করে না, জাকের পার্টি স্থায়ী রাজত্বের জন্যই কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা নিকট ভবিষ্যতে দেশ এবং জাতির মুক্তি এবং কল্যাণের জন্য আমরা আবির্ভূত হব। দেশ এবং জাতির সংকটময় মুহূর্তে জাকের পার্টি নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, কেবলাজানের কদম ধরে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন,
কেবলাজানের কদম ধরে আপনারা কাজ করে যাচ্ছেন। কেবলাজানের মহব্বতে পাগল হয়ে তিনার আদর্শ প্রতিষ্ঠার জন্য, তিনার ইমামত প্রতিষ্ঠার জন্য, তিনার পতাকা উত্তোলন করার জন্য এবং সেই পতাকার নিচে দেশবাসী ঐক্যবদ্ধ করে দেশের মানুষের অন্নের সমস্যা, বস্ত্রের সমস্যা, বাসস্থানের সমস্যা, চিকিৎসার সমস্যা, সকল প্রকার সমস্যা দূরীভূত করে বেকারত্বের অবসান ঘটিয়ে বেকারত্বের সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, নিরাপত্তার সমস্যা সহ সকল প্রকার সমস্যা দূরীভূত করে মানুষের মধ্যে শান্ত সৌম্য কান্তিময় করে দেশকে, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি আদর্শ ইসলামী দেশ হিসাবে, আদর্শ মুসলিম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার পথে, যেখানে প্রতিষ্ঠা করার পথে আপনারা যে পরিশ্রম করে যাচ্ছেন সেই পরিশ্রমের ফলাফল আপনারা ভবিষ্যতে পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে এই মহতী মাহফিলে বসে বাবার কদম ধরে আমি একটি কথা বলতে পারি, সকলের রাজনীতি যেখানে শেষ হবে, জাকের পার্টির রাজনীতি সেখান থেকে শুরু হবে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে দেশবাসীকে কেবলাজান হুজুরের কদম ঐক্যবদ্ধ করা। ক্ষণিকের সময়ের জন্য ক্ষমতার মোহে মহান্ধ আমরা নই। আমরা চাই দেশ এবং জাতির মুক্তি, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, ভৌগোলিক মুক্তি, সকল প্রকার মুক্তি আমরা নিশ্চিত করতে চাই। জনগণের ঐক্য চাই, জাতির ঐক্য চাই, দেশবাসীর ঐক্য চাই। আদর্শ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যেন মাথা তুলে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। সেই শিক্ষায় কেবলাজান হুজুর আমাদেরকে শিক্ষিত করেছেন। আমরাই জানি জনগণকে কিভাবে খাওয়াতে হয়, আমরাই জানি জনগণকে কিভাবে বস্ত্র দিতে হয়, আমরাই জানি জনগণের আশ্রয় কিভাবে গঠন করে দিতে হয়, আমরাই জানি জনগণের বেকারত্বের কেমন অবসান ঘটাতে হয়, আমরাই জানি জনগণের চিকিৎসার ব্যবস্থা কিভাবে করতে হয়, আমরাই জানি জনগণকে কিভাবে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিতে হয়, আমরাই জানি জনগণকে কিভাবে নিরাপত্তা দিতে হয়, আমরাই জানি জনগণকে কিভাবে শান্ত করতে হয়, আমরাই জানি জনগণকে, দেশবাসীকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হয়। আমার ঐক্যবদ্ধ করার সেই প্ল্যাটফর্ম আমার কেবলাজান হুজুরের কদম মোবারক বিশ্ব জাকের মঞ্জিলে এই দেশবাসীকে ঐক্যবদ্ধ করাই এখন সময়ের দাবি। ভাই এবং বোনেরা আমার, আজকে সময় এসেছে, সত্যের জয় হবেই, মিথ্যার বিলুপ্তি ঘটবেই, এতে কোনো সন্দেহ নাই। আমরা সত্যের পথের সৈনিক, আমরা সত্যের পথের পথিক। এই পথে অগ্রসর হয়ে দেশ ও জাতির মুক্তি আনয়ন করে, দেশের মানুষের মধ্যে শান্তি স্থাপন করে, দেশের মানুষদেরকে স্নিগ্ধ করে, সকল প্রকার ইহলৌকিক সমস্যার সমাধান করে পারলৌকিক মুক্তির পথ নিশ্চিত করাই এখন আমাদের মূল ব্রত। তাই ভাই এবং বোনেরা আমার, আজকে সময় এসেছে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য। আজকে আমরা বিশ্ব আকাশের মধ্যে বিপদের ঘনঘটা দেখতে পাচ্ছি, যার ঢেউ ধীরে ধীরে মনে হয় আমাদের দেশমাতৃকার উপরে আসতে শুরু করেছে। তাই সেই পরিস্থিতিতে ভয়ালো সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নাই। আজকে জাকের পার্টির নেতা কর্মীদের একটি কাজ হবে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা। আমার কেবলাজানের কদম মোবারকে দেশের মানুষদেরকে, আপামর জনতাকে, দলমত নির্বিশেষে সকলকে আমার বাবার কদমে সমবেত করাই হবে এখন সময়ের দাবি। অনেক পথ, অনেক মত, অনেক চিন্তা, অনেক ধ্যান ধারণা আমরা দেখেছি, কোনো কিছুতেই আমাদের মুক্তি আসে নাই। মুক্তি একমাত্র আসতে পারে কেবলাজানের পাক কদমে, জাকের পার্টির মাধ্যমে। কারণ আমরা না খেয়ে খাওয়াই, আমরা না ঘুমিয়ে ঘুম পাড়াই, আমরা আরামকে হারাম করে মানুষের নিরাপত্তা বিধান করি, আমরা জনগণকে বুকে টেনে নেই, আমরা জনগণের মুখে হাত তুলে দেই, জনগণের সকল প্রকার সমস্যার সময় আমরা জনগণের পাশে দাঁড়াই। এই শিক্ষা আমার কেবলাজান আমাদেরকে দিয়েছেন। সেই সাথে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করতে যাই, আমরা জাকাত দেই, আমরা আত্মদর্শনের, সত্য দর্শনের পথে, আল্লাহকে পাওয়ার পথে আমরা চেষ্টা করি। আমরা পবিত্রতা অর্জনের জন্য আমাদের চক্ষু, কর্ণ, মুখ, নাসিকা, হস্ত,
রক্তপদ সবকিছুকেই পবিত্র করার জন্য আমাদের সেই শিক্ষার উপরে, কেবলাজানের আদর্শের উপরে আমরা দীক্ষিত হয়ে আমরা চেষ্টা করে যাই। তাই জাকের পার্টির প্রতিটি নেতাকর্মী অন্য যে কোনো দলের নেতাকর্মীর চাইতে অনেক অনেক গুণ বেশি পবিত্র। তাই পবিত্র পার্টি ছাড়া দেশবাসীর কল্যাণ হতে পারে না, মুক্তি আসতে পারে না। আজকে এখান থেকে স্পষ্টভাবে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, সময় হয়ে আসছে আপনারা আস্তে আস্তে সমস্ত দল মত নির্বিশেষে সবকিছু ভেঙে চুরে বাবার কদমে এসে জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হন। যদি হতে পারেন তাহলে আল্লাহ পাকের রহমত আমাদের উপর আসবে। আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে সকল ক্ষেত্রে আমরা মুক্তি অর্জন করতে পারব। আমাদের হৃদয় রাজ্যের মধ্যে কেবলাজান হুজুরের প্রেমের ছোঁয়া লাগবে। আমাদের হৃদয় রাজ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের আলো জ্বলে উঠবে। আমরা জাতি হিসাবে, মুসলিম জাহানের পথিকৃৎ হিসাবে আমরা আবির্ভূত হতে পারবো। বিশ্ব মানবতার মুক্তির পথিকৃৎ হিসাবে বাংলাদেশ আবির্ভূত হতে পারবে। আর সেই পথে বাংলাদেশকে মঞ্জিল মকসদে পৌঁছাতে হলে জাকের পার্টির কোনো বিকল্প নাই, চিন্তা করা যায় না। আমরা ক্ষণিকের মোহে মোহান্ধ হয়ে আমরা ক্ষমতার রাজনীতি করি না, কিন্তু জাতীয় স্বার্থে প্রয়োজনে আমরা জনগণের পাশে দাঁড়াতে এক বিন্দু মাত্র বিচলিত হব না। আমরা দেশে সেই পথে বাংলাদেশকে মঞ্জিল মকসদে পৌঁছাতে হলে জাকের পার্টির কোনো বিকল্প নাই, চিন্তা করা যায় না। আমরা ক্ষণিকের মোহে মোহান্ধ হয়ে আমরা ক্ষমতার রাজনীতি করি না, কিন্তু জাতীয় স্বার্থে প্রয়োজনে আমরা জনগণের পাশে দাঁড়াতে এক বিন্দু মাত্র বিচলিত হব না। আমরা দেশের মানুষের মুক্তি চাই, আমরা জাতীয় ঐক্য চাই, জনগণের সংহতি চাই, জনগণের সকল প্রকার দুঃখ দুর্দশার অবসান চাই, আমরা শান্তি চাই। আমরা পারস্পরিক হানাহানি দেখতে চাই না, আমরা মানুষের গীবত করতে চাই না, মানুষে সংঘাত লাগে রক্তপাত করাতে চাই না। আমরা অপেক্ষা করব, আমরা ধৈর্য ধরব, আমরা প্রস্তুত হব, ঐক্যবদ্ধ হব। নৈতিক শিক্ষার মাধ্যমে, ইসলামের শাশ্বত শিক্ষার মাধ্যমে কেবলাজারের অনুসৃত পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে, সুশিক্ষায় শিক্ষিত করে, পবিত্র করে, প্রেমাস্পদ করে, সম্পূর্ণ সুন্দর করে, কান্তিময় করে এই দেশের মানুষদেরকে আদর্শ মানুষে রূপান্তর করাই হচ্ছে আমাদের মূল কাজ। তবে জাতির প্রয়োজনে যদি তাদেরকে ঐক্যবদ্ধ করে জাতীয় মুক্তির প্রশ্নে জাকের পার্টিকে যদি বৃহৎ কোনো কর্মসূচিতে আমাদেরকে নামতে হয়, তাহলে অবশ্যই সেটা নৈতিকভাবে, ধর্মত, ন্যায়ত, জ্ঞানত আমাদেরকে সেই কাজে হাত দিতে হবে। তাই ভাই বোনেরা আমার, আজকে আপনাদেরকে মাহফিল এবং কাফেলার কর্মসূচি দেওয়া হয়েছে। এই মাহফিলের মাধ্যমে অন্য দলের যেই নিয়ম নীতি, আচার আচরণ, ধ্যান ধারণা, যেই শিক্ষা দীক্ষা, সেই পথে মানুষ উচ্ছৃঙ্খল হয়। মানুষ পরস্পরের ভিতরে বিষোদ্গার করা শিক্ষা গ্রহণ করে। মানুষ হয়ে মানুষ হত্যার নীতি শিক্ষা দেওয়া হয়। মানুষ হয়ে মানুষের রক্তপাত ঘটানোর কুশিক্ষা দেওয়া হয়। মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। মানুষকে নেশাদ্রব্য দেওয়া হয়। ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে মানুষের দুঃখী মানুষদেরকে পদাঘাত করে আরো বেশি গরিব বানানো হয় এবং ধনীরা আরো বেশি ধনী হয়। এইভাবে পরস্পরের সমন্বয়হীনতার কারণে মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়। হিংসা হানাহানির মাধ্যমে জাতীয় শান্তি বিঘ্নিত হয়, বিশ্ব শান্তি বিঘ্নিত হয়। আর সেই পথ থেকে ঠিক বিপরীতমুখী কেবলাজানের পথে আমরা প্রতিটি মাহফিলের মাধ্যমে আমরা একটি করে জনসভা করে থাকি। সেই মাহফিলে আমরা দরবার শরীফের একটি ছোট টুকরো আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাই। সেখানে সেই উন্মাদনা, সেই আনন্দ, সেই হাসি, সেই জজবা, সেই চোখের পানি এবং সেই হৃদয়, সেই ভালোবাসা নিয়ে জাকেরান সকল দেশের মানুষদেরকে অন্ন দান করে, বস্ত্র দান করে, ভালো কথা বলে, মানুষদেরকে বুকে টেনে নেয়, সদ উপদেশ দান করে। এইভাবে ধীরে ধীরে
মাহফিলের মধ্যে দিয়ে জনসভাকে আমরা পবিত্র করার পদক্ষেপ গ্রহণ করেছি, রাজনীতিকে পবিত্র করার পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, যাতে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসে, যাতে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পবিত্রতা ফিরে আসে, চিন্তায়, কল্পনায়, দর্শনে এবং কথায় সকল ক্ষেত্রে তারা যেন পবিত্র হয়। আর রাজনীতিবিদরা যদি পবিত্র না হয় তাহলে জাতীয় পর্যায়ে আল্লাহ পাকের রহমত আমরা লাভ করতে পারবো না। আমরা যদি গরিবকে ধোঁকা দিই, দেশবাসীকে ধোঁকা দিয়ে, দেশের মানুষের পেটে লাথি দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর লানত আসবে, আর তারই ফলশ্রুতিতে আমরা কোনোদিন অগ্রসর হতে পারবো না। সেই পথে আজকে দেশে, সারা পৃথিবীতে আমরা যে হীনমন্যতা লক্ষ্য করছি, মানুষে মানুষে যে সংঘাত আমরা দেখতে পাচ্ছি, যে রক্তপাতের বিভীষিকা আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে যদি বাঁচতে হয় কেবলাজানের পথ অনুসরণ করে রাজনীতিকে কেবলাজানের মহব্বতের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পবিত্র করতে হবে, রাজনীতিবিদদেরকে ধুইতে হবে, পার্লামেন্টকে ধুইতে হবে, বঙ্গভবনকে ধুইতে হবে, দেশের মাটিকে ধুইতে হবে, এই বিশ্বের মানচিত্রকে ধুইতে হবে, ধুয়ে পরিষ্কার করতে হবে এবং তারপরে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সারা পৃথিবীর মুসলমানদেরকে যে সেই আলোকে, সেই পথে আহ্বান করতে হবে এবং অন্য ধর্মাবলম্বীদেরকেও ডাক দিতে হবে যে তোমরা যদি শান্তি পেতে চাও বাবার কদমে আসো, ইসলামী রাজনীতি দেখতে চাও বিশ্ব জাকের মঞ্জিলে আসো, তবলিগ দেখতে চাও বিশ্ব জাকের মঞ্জিলে আসো, আদব কায়দা দেখতে চাও বিশ্ব জাকের মঞ্জিলে আসো, ভালোবাসা দেখতে চাও বিশ্ব জাকের মঞ্জিলে আসো, আত্মত্যাগ দেখতে চাও বিশ্ব জাকের মঞ্জিলে আসো, সাধনা দেখতে চাও বিশ্ব জাকের মঞ্জিলে আসো। কেবলাজানের কদমে এসে তোমরা ইহলৌকিক পারলৌকিক মুক্তির সনদ এবং মুক্তির পথ তোমরা শিক্ষা গ্রহণ করো। সেই পথে আমরা অগ্রসর হচ্ছি। ভাই বোনের আমার, আমি আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশে আমি আবার মাহফিলের ডাক দিয়েছি, আবার জলসার ডাক দিয়েছি। এই জলসার মাধ্যমে আপনারা জাতির কাছে যাবেন, দেশের মানুষের কাছে যাবেন, জনগণের কাছে যাবেন, সৎ কথা বলে, সৎ শিক্ষা দিয়ে, মানুষের সেবা করে কেবলাজান হুজুরের সত্য আদর্শের পথে সাধনা দেখতে চাও বিশ্ব জাকের মঞ্জিলে আসো। কেবলাজানের কদমে এসে তোমরা ইহলৌকিক পারলৌকিক মুক্তির সনদ এবং মুক্তির পথ তোমরা শিক্ষা গ্রহণ করো। সেই পথে আমরা অগ্রসর হচ্ছি। ভাই বোনের আমার, আমি আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশে আমি আবার মাহফিলের ডাক দিয়েছি, আবার জলসার ডাক দিয়েছি। এই জলসার মাধ্যমে আপনারা জাতির কাছে যাবেন, দেশের মানুষের কাছে যাবেন, জনগণের কাছে যাবেন, সৎ কথা বলে, সৎ শিক্ষা দিয়ে, মানুষের সেবা করে কেবলাজান হুজুরের সত্য আদর্শের পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ করবেন এবং তার মধ্যে দিয়ে আপনারা কাফেলা করবেন রহমতের সময়, কেবলাজানের পাক কদমে যাবেন। সেই কদমে গিয়ে আল্লাহ পাকের রহমত লাভ করবেন এবং সেখান থেকে নতুনভাবে, নতুন প্রাণে সজ্জিত হয়ে, নতুন আলোকে আলোকিত হয়ে আপনারা আবার ছুটে যাবেন দেশের সকল স্থানে, সেই হাটে মাঠে ঘাটে বাটে সব জায়গায় আপনারা ফিরে গিয়ে সেই আলো জ্বালাতে থাকবেন, দেশের মানুষদেরকে ঘুরিয়ে বাবার কদমের দিকে আনবেন। তা না হলে সামনে যে সংঘাতময় পরিস্থিতি হতে পারে তাতে আমরাই বিপদে পড়ব। আমরা চাই না আমরা বিপদে পড়ি, আমরা চাই না দেশ বিপদে পড়ুক, আমরা চাই না জাতি বিপদে পড়ুক, আমরা চাই শান্তি। বিপদ দেখতে দেখতেই যদি জীবন চলে যায় তাহলে আমরা শান্তি কবে পাবো? আমাদেরকে শান্তি পেতে হবে, জাতি হিসাবে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে, মুসলিম জাহানকে পথ দেখাতে হবে, বিশ্ব মানবতাকে শান্তির পথ দেখাতে হবে। এটাই আমার কেবলাজানের শিক্ষা। আর সেই পথে জলসা এবং মাহফিলের কর্মসূচি আমি দিয়েছি, যদিও জ্যৈষ্ঠ আষাঢ় মাস, বৃষ্টির সময়, কিন্তু আমি স্থির প্রতিজ্ঞবদ্ধ এবং আমি নিশ্চিত আমার বাবার সন্তানরা বন্যা বর্ষা উপেক্ষা করেই জলসা করবে, বন্যা বর্ষা উপেক্ষা করেই তারা কাফেলা করে গগন পবন বিদীর্ণ করে তারা খাজা বাবার পাক কদমে যাবে। আবার আমি উল্লেখ করতে চাই, সকলের বুদ্ধি যেখানে শেষ হবে কেবলাজানের কাজ সেখান থেকেই শুরু হবে। সকলের বাহাদুরি যেখানে শেষ হবে, জাকের পার্টির বাহাদুরি সেই জায়গা থেকে আমার পীরের দয়া শুরু হবে। ক্ষণস্থায়ী অস্থায়ী চিন্তা চেতনা, অস্থায়ী বাহাদুরি, অস্থায়ী বাহাদুরি এবং অস্থায়ী ক্ষমতা ইত্যাদির পথে জাকের পার্টি কুশিক্ষায় শিক্ষিত দেশবাসীকে করতে চায় না। আমরা চাই দেশের মানুষের হৃদয় রাজ্য হরণ করতে,
প্রতিটি হৃদয়ের মধ্যে আমরা কেবলাজানের মহব্বতের আলো জ্বালিয়ে সেই হৃদয়গুলি চুরি করে আমরা মালা গাঁথতে চাই। এক একটি গোলাপ তৈরি করে সেই গোলাপের মালা দিয়ে এই 16 কোটি মানুষের হৃদয় হরণ করে আমরা গোলাপের মালা গাঁথতে চাই। বিনি সুতির মালায় দেশবাসীকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আজকে সেই প্রেরণায়, সেই উন্মাদনায়, সেই মহব্বতে, সেই পাগলামিতে, সেই জজবায় আপনারা উন্মাদিত হয়ে কেবলাজানের কদমে ছুটে আসছেন। আপনারা কষ্টকে কষ্ট স্বীকার মনে করেন না, দুঃখকে দুঃখ মনে করেন না, আরামকে আরাম মনে করেন না, হারাম করেন, এবং তার মধ্যে দিয়ে আপনারা বাবার কদমে আমাদের ডাকে আপনারা ছুটে আসেন। এই শিক্ষা, এই তাওয়াজ্জু আমার কেবলাজান হুজুরের পাক তাওয়াজ্জু। তিনি জিন্দা, তিনি কাজ করে যাচ্ছেন। আমি আপনাদেরকে আজকে এখানে বলবো যে ভাই এবং বোনেরা আমার, আপনারা আর একটু অগ্রসর হন, ইনশাআল্লাহ মঞ্জিল মকসদে আমরা পৌঁছে যাব। সময় মনে হয় খুব নিকটে। আমরা যদি কাজ করতে পারি তাহলে কেবলাজান যদি দয়া করেন তাহলে কেবলাজানের সেই আদর্শের পথে, সেই নীতি আদর্শের পথে দেশবাসীকে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো এবং জাকের পার্টির মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি লাভ করতে পারবে। কেবলাজানের কদম ঐক্যবদ্ধ হয়ে তারা মুক্তির পথ পাবে, উন্নতির পথ পাবে, মাথা তুলে দাঁড়াতে পারবে, মুসলিম জাহানকে পথ দেখাতে পারবে এবং বিশ্ব মানবতাকেও শান্তির পথ দেখাতে পারবে। সামনে পৃথিবীতে সংঘাতময় সময় মনে হয়। কেবলাজান হুজুর পাক জবানে যা কিছু বলেছিলেন আজকে মনে হয় যেন ধীরে ধীরে তাই আমাদের সামনে বাস্তব হয়ে যাচ্ছে। ধীরে ধীরে মনে হয় সেই বিপদের বিভীষিকা আস্তে আস্তে ছোঁয়া দিয়ে যাচ্ছে। এমতো মুহূর্তে আমাদেরকে জাতিকে পারস্পরিক সংঘাত থেকে সরিয়ে এনে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প পথ নাই। যদি আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সংহত করতে হয়, যদি জাতি হিসাবে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হয়, যদি জাতি হিসাবে আমাদেরকে বিশ্ব সভায় সম্মানিত হতে হয়, মুসলিম জাহানকে যদি পথ দেখাতে হয় এবং বিশ্ববাসীর শান্তিকামী বিশ্ব মানবতাকে যদি শান্তির পথ দেখাতে হয়, তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। জাতিকে সংঘাতের মুখে ঠেলে না দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করাই হবে দেশ এবং জাতির এখন অন্যতম সেবা, এবং এটাই এখন সময়ের দাবি। অনেক মানুষ আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন যারা জনগণের মধ্যে সংঘাত ছড়িয়ে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। আমরা সেই পথে যাব না, আমাদের সেই ধরনের রাজনীতির প্রয়োজন নাই। গরিব দুঃখী মেহনতি জনগণের বুকের উপর পাড়া দিয়ে রাজনীতির এবং তাদের রক্তের উপর হেঁটে জাকের পার্টি রাজনীতিতে বিশ্বাস করে না। যেই রাজনীতি জনগণের অন্ন যোগাতে পারে না, যেই রাজনীতি জনগণের বস্ত্র দিতে পারে না, যেই রাজনীতি জনগণকে আশ্রয় দিতে পারে না, যেই রাজনীতি জনগণকে শিক্ষা ব্যবস্থা দিতে পারে না, যেই রাজনীতি জনগণের চিকিৎসা ব্যবস্থা করতে পারে না, যেই রাজনীতি জনগণের বেকারত্বের অবসান ঘটাতে পারে না, যেই রাজনীতি মানুষকে ব্যবসা বাণিজ্য, ব্যবসায়ীদের ব্যবসার নিরাপত্তা দিতে পারে না, যেই রাজনীতি জীবনের নিরাপত্তা দিতে পারে না, যেই রাজনীতি মানুষকে সৎ শিক্ষা দিতে পারে না, যেই রাজনীতি মানুষের সাথে সংঘাত সৃষ্টি করে রক্তপাতের দিকে ধাবিত করে, তাকে অন্তত জাকের পার্টি কোনো রাজনীতি মনে করে না। রাজনীতির নামে অপরাজনীতি মনে করে, কুশিক্ষা মনে করে। অতএব দেশ আমাদের, এই দেশে আমাদেরকে বাঁচতে হবে, এই দেশে আমাদেরকে বসবাস করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে হবে। সেই পথে সোনার বাংলা যদি করতে হয়, আমার দয়াল পীরের কদম ছাড়া এই দেশকে সোনার বাংলা করা যাবে না। আমার পীর কেবলাজানের কোন কদমের কোনো বিকল্প নাই। আমরা ক্ষমতার মোহে মহান্ধ নই, আমরা সুশিক্ষার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, আদরের মাধ্যমে, সোহাগের মাধ্যমে এবং সকল প্রকার সাহায্য সহযোগিতার মাধ্যমে দেশবাসীকে বাবার কদমে আমরা ঐক্যবদ্ধ করব এবং তার মধ্যে দিয়ে জাতীয় ঐক্যের সোপান রচিত হবে, দেশবাসী বাবার কদমে ঐক্যবদ্ধ হবে। আর সেটাই এখন সময়ের দাবি। বড় বড় কথা বলে, বড় বড় বাহাদুরি করে মানুষের উপরে মানুষে সংঘাত লাগিয়ে অন্তত পক্ষে দেশের কোনো কল্যাণ হবে না, জাতির কল্যাণ হবে না। জাতির এবং দেশের কল্যাণ করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই পথে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ হন ইনশাআল্লাহ এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন। সামনে মাহফিল এবং জলসা কর্মসূচি দেওয়া হয়েছে এবং বহুদিন পর আবার
আবার কেবলাজানের কদমমুখী কাফেলা দেওয়া হয়েছে। আপনারা গগন পবন প্রকম্পিত করে আমার বাবার কদমে হাজির হবেন এবং সেখানে বাবার কদমে আপনারা কেবলাজানের মহব্বত দিয়ে খাজা বাবার কদমে 2 দিন খেদমত করবেন। তারপরে সেখান থেকে আলোকিত হয়ে নতুনভাবে নতুন প্রেরণাদীপ্ত হয়ে নতুন আলোকে আলোকিত হয়ে আপনারা আবার পথে প্রান্তরে ছুটে যাবেন, বাড়িতে ছুটে যাবেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আপনারা ছুটে যাবেন। সেখানে গিয়ে কেবলাজানের সত্য তরিকার উপরে, সত্য পথের উপরে দেশবাসীকে দাওয়াত দিবেন, জাতিকে ঐক্যবদ্ধ করবেন। আজকে আমি সেই দায়িত্ব, গুরু দায়িত্ব আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে আপনাদের উপরে ন্যস্ত করলাম বাবার কদম থেকে। যেই কাফেলা কর্মসূচি দেওয়া হয়েছে, যেই জলসা কর্মসূচি দেওয়া হয়েছে, যেই মাহফিল কর্মসূচি দেওয়া হয়েছে, তাতে কি আপনারা রাজি আছেন না? ধন্যবাদ আপনাদেরকে। কেবলাজান আপনাদের উপরে দয়া বর্ষণ করেন, আল্লাহ পাকের খাস রহমত আপনাদের উপর বর্ষিত হোক। বাকি পরিস্থিতি অনুযায়ী আমি আপনাদেরকে ডাক দিব, পরিস্থিতি অনুযায়ী আমার ডাকে আপনারা সাড়া দিবেন এবং তখন আপনাদেরকে নিয়ে আলোচনা করে জাতির প্রয়োজনে যা করণীয় তাই করা হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আপনাদের উপরে বাবার দয়া ভিক্ষা চেয়ে, আল্লাহ তাআলার খাস রহমত ভিক্ষা চেয়ে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে কোটি কোটি চুম্বন আরজ করে, বিশ্ব ওলি আমার দয়াল পীরের কদম মোবারকে কোটি 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 কদম মসজিদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু। আপনারা প্রস্তুত থাকবেন, ন্যায় প্রতিষ্ঠার পথে আপনারা একাগ্রচিত্ত থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ সত্যের জয় হবে, মিথ্যার অবসান হবে, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ সবাইকে। তিনি হিজবুত নামে একটি সংগঠন করেছিলেন। তারই আদলে বিশ্ব আরেকটি সংগঠন উপহার পেয়েছেন, সেটা হল জাতীয় পার্টি। তার মধ্যে 3টি তারা রয়েছে, একজন ইসলাম, একজন ইমান, আরেকটি হল এরশাদ। তার মধ্যে আছে সমাজতা, যার মধ্যে আছে রাজনীতি, যার মধ্যে আছে আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং অন্যকে অনুপ্রাণিত করা। ভাইয়েরা, বন্ধুরা, স্পষ্ট এই আদর্শ নিয়ে যদি আমরা যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে শুধু সেখানে
আসুন আমরা বলি আমাদের জগৎটা এবং আমাদের আছে জগৎ আছে কিছু সন্ত্রাসী হোক কিছু দুর্নীতিবাদ যারা প্রতিনিধি মানুষের পরিবার জগতের অনুসন্ধান নেতা দুদিনের কাঙ্গারি বক্তব্য আমি সরকার মধ্যে এইমাত্র মন্ত্রী আসন গ্রহণ করেছে। আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তির পথে আমি আপনাদের সম্মুখে অনেক কথা বলেছি এবং আপনাদের সাহায্য সহযোগিতা চেয়েছি। আজকে আমি আমার নেতাকে আপনাদের সামনে দাঁড়িয়ে ওনার কর্মী হিসেবে আপনারা যেমন কর্মী আমি একজন কর্মী হিসেবে আমি ওনার সম্মুখে কথা দিতে চাই। তাকে পার্টি আমাদের জিন্দাবাদ ফরিদপুরি Allah